ব্যবসাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে। কিন্তু একটা বিষয় দেখেন যে আপনি এত টাকা কিসের জন্য করতেছেন? প্রথমত আপনি একটা বিষয় লক্ষ্য করেন, ব্যবসাতে অনেক প্রফিট আসে। তো সেখানে দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী নিজের স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতার জন্য যে পরিমাণে একটা মুনাফা সহ লাভ অর্জন করে, তো সেটা আসলে আমাদের দেশের মানুষের প্রতি একটা অবিচার করা হয়। আমি আপনাকে একটা স্কিপ দেখাচ্ছি, যেটা আমরা এই প্রোডাক্টগুলো অর্থাৎ আমরা যে বাজারগুলো করেছি টোটালে ৳১৩৯০ বাজার করেছি। আপনি দেখেন ৫ লিটার একটা তেল যেখানে বাহিরের বাজার মূল্য ৳৯৫০ সেখানে আমরা কোনো একটা মাধ্যম থেকে ৳৮৯০ প্রাইজে কিনেছি। অনুরূপভাবে যদি দেখতে চাই, তিব্বত কদু তেল আছে সেটা অরিজিনাল প্রাইস ৳২৪০ সেখানে দেখা যায় যে আমি ৳১৭৬ কিনেছি। তো আসলে আপনারা বলতে পারেন যে আসলে এত কম প্রাইসে কিভাবে সম্ভব? আপনি একটা বিষয় দেখেন যে একজন হোলসেলার যদি আমি ধরি সর্বনিম্ন একজন হোলসেলার সে যদি ৳১৭৫ পার পিস যদি একটা তেল দিতে পারে, একজন ডিলারের কাছে আসলে সে হয়তোবা ৳২-৩ ৳৫ লাভ করলো। সেখানে দেখা যায় যে আপনার ৳১৮০ আসে। ডিলার সেলারের রিটেইলারের কাছে একটা সেল করলো, সেখানে ৳৫ লাভ করে করলো। তাহলে কাস্টমার কত হবে? কাস্টমার হাইয়েস্ট হলে সেখানে ৳২০০ র মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাওয়ার কথা। ৳২০০ র উপরে যাওয়ার কথা না। তো আসলে দেখেন সেখানে আমাদের একটা কাস্টমার এখানে প্রোডাক্টটা কিনতেছে ৳২৪০ পার পিস। এখন আপনি বলেন যে আসলে ব্যবসাটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন কি জন্য? শুধুমাত্র এই ৳২ ইনকাম করার জন্য? আপনি নিজেকে বিচক্ষণ করেন, পরীক্ষিত করেন। দেখেন যে আপনি আজকে মরে গেলে এই একটা টাকা আপনি কিছু করতে পারবেন না। আপনি শুধু ক্ষণিকের কিছু সুখের জন্য আপনি এই অন্যায়গুলো করে যাচ্ছেন, অপরাধ করে যাচ্ছেন। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই দুনিয়াটা আপনার জন্য না। এই দুনিয়াটা আপনার জন্য ক্ষণস্থায়ী। এটা হচ্ছে দুনিয়াটা কাল্পনিক। আর আখিরাতটা মৃত্যুর পরের জীবন, এটা হচ্ছে বাস্তব। এটা হচ্ছে পরের জীবন। আমরা দেখি যে অনেক বড়, বড় বুজুর্গণ, ব্যক্তিগণ বা টাকাওয়ালা ব্যক্তি, গরিব মানুষের তো আর হজ করার সামর্থ্য হয় না। বড়লোকরাই হজ করে। তো তারা দেখেন তারা হজ করে এসেও গরিবের যে কষ্টলাভ্য সাধন করবে এই পর্যায়ে কোনো পদক্ষেপ নেয় না। তারা আসলেই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। আসলে দেখেন নিম্নবিত্ত খুব কম পরিবারেই আছে ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে। যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারাই বেশিরভাগ সম্পৃক্ত ব্যবসার সাথে থাকে। তো আসলে কথার প্রেক্ষিতে বলা যায় যে একটা হোলসেলার যদি আপনার এত টাকা দামের প্রোডাক্ট কিনে সর্বোচ্চ এখানে ৳২০০ মূল্যে একটা কাস্টমার হাতে পেয়ে প্রোডাক্টটা পায়। সেক্ষেত্রে আমরা কিভাবে একটা কাস্টমারের কাছ থেকে বাকি ৳২৪০ কিভাবে নেই? শুধু এই চাল আছে। আসলে আপনারা একটা প্রাইস রেট দেখেন যে আমরা প্রত্যেকটা অফারেই আমরা অনেক কম দামে নিতে পারছি। আমি তেল নিছি ৫ লিটার তেল ৳৮৯০ দিয়ে। বাহিরে এটা কিনতে পারবো না। ১ কেজি ফ্রেশ ডাল নিছি ৳১২৪ দিয়ে। বাহিরে এটা কিনতে পারবো না এই রেটে। একটা মেরিল নিছি ১০০ গ্রামের আপনার ৳৮৯ দিয়ে। বাহিরের দাম ৳১০০ এটা। এই কিনতে পারবো না। একটা আপনার ফ্রেশ চাল নিছি ৳১২৪ দিয়ে। বাইরে এটা কিনতে পারবো না। আসলে ব্যবসাটা আসলে যদি হালাল না হলে হারাম হয়, এর হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে ভাই।